তিনটে খাবি, হ্যাঁ? তুই আমার হাত ছাড়বি না, হ্যাঁ? নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই দম ফাটা গরমে প্রাণ ঠান্ডা করার জন্য তিন রকম স্বাদের 3 রকম আইসক্রিম করে আপনাদের দেখাবো। এর আগে নিশ্চয়ই আপনারা বেলের আইসক্রিম, দুধের আইসক্রিম, চিড়ের আইসক্রিম, অনেক রকম আইসক্রিম খেয়েছেন। আর আজকে কিন্তু আমি অন্যরকমভাবে বানাবো ছাতুর আইসক্রিম, সিময়ের আইসক্রিম আর সুজির আইসক্রিম। একদম অন্যরকম। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কোথায় গেলি পূর্বাশা? পূর্বাশা আমার কাছে ছিল, ওদিকে চলে গেল। চ, আর সব বাচ্চারা আছে, আর অর্জুন খাওয়ার সময় আসবে, ও এখন পড়তে গেছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যালো হ্যালো, এসে গেছি আমি, বসবো আমি। আমার জ্যান্ত নিয়েছি। ছাতু, সুজি, সিমই, এই 3 রকম আইসক্রিম খেয়েছিস কোনোদিনও? কোনোদিনও খাসনি তো? আজকে খাবি, হ্যাঁ? বসে পড়। এই যে এর নাম হলো পূর্বাশা, আমাদের পাশেই বাড়ি। এর তো যখনই শরবত হয়, আইসক্রিম হয়, কোনো চাটচুট করে এ কিন্তু আসে সময় পেলেই। কি সুন্দর মুখটা একদম মিষ্টি, একদম পুতুলের মতো। এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, 1 প্যাকেট সিমই নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট ছাতু। এই 3 রকম আইসক্রিম আজকে করে আপনাদের দেখাবো। এই গরমে আমি বাড়িতে এই সব কিছু দিয়ে একবার করে আইসক্রিম বানিয়ে খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ভালো লাগে খেতে। ধর এই তো। প্রথমে আমি সুজি শুকনো কড়ায় একটু ভালো করে ভেজে নেব। ও দাদু, হ্যাঁ বলো। তোমার গাছে শিববেল পেকেছে? পেকেছে, যাই পেরে নিয়েছি। পেরে নিয়ে এসে একদিন বেলের আইসক্রিম করব, হ্যাঁ। বেলের শরবত করব। শুকনো কড়াতে সুজিগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, এবার ঢেলে নেব। সুজি তো ভেজে নিলাম, এবার সিমইয়ের আইসক্রিমের জন্য সিমইগুলোও ভেজে নেব। এগুলো এমনি ভাজবো না, একদম হালকা ঘি দিয়ে ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার আমি সিমইগুলো ভেজে নেব ঘি দিয়ে। একদম অল্প ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এবার ঢেলে নেব। আইসক্রিমের জন্য এখানে আমি দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন, গুঁড়ো দুধও নিতে পারেন। কড়াতে দিয়ে দেব। এটা হচ্ছে আমার নাতির ঘরের ছেলে। হ্যাঁ, এ হচ্ছে যে ব্যায়াম করে, যার ফলে ইয়ং। হ্যাঁ, আমি সাঁতারও কাটতে পারি। যে গরম খুব লেগেছে, একটু সাঁতার কাটবি নাকি এখন? না। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি চিনি দেব। না, খাচ্ছিলি চিনি? চিনি খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার 4-5টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। ওই দেখ, ঘরে দেখবি ওই নিচটায় আইসক্রিমের কাপ আর চায়ের কাপ রাখা আছে। ছুটে চলে নিয়ে আয়। ছুটে যাবি, দৌড়ে আসবি। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু ঘন হয়ে গেছে দুধটা। আপনারা অবশ্যই দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে আইসক্রিম খেতে ভালো লাগবে। এবার আমি দুধটা অর্ধেক করে 2 জায়গায় ঢেলে নেব। এবার আমি ভেজে রাখা সুজি আর ভেজে রাখা সিমই 2 জায়গায় ঢেলে দেব। এই যে এখনই যা হয়েছে, আইসক্রিম বানাতে হবে নি, এখনই সবই খাওয়া হয়ে যাবে যা হয়েছে।
তোমার মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে, আবার এটা যখন আইসক্রিম হবে তখন আরো ভালো লাগবে খেতে। তুমি কি ভাবছো যে পায়েস হয়ে গেল, সুজির পায়েস, সিমের পায়েস? হ্যাঁ। এবার আমি সুজিতে আধ ভাঙা কাজু দিয়ে দেব। আর এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি, এই গুড়ের বাতাসাগুলো আমি সিমাইয়ে দিয়ে দেব। সিমাইয়ের আইসক্রিম হলে রংটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এদিকে সুজি আর সিমাই একটু ভালো করে দুধে ভিজতে থাক। আর ছাতুর আইসক্রিমের জন্য ছাতুর ব্যাটারটা এদিকে বানিয়ে নেব। আমি এসে গেছি। এসছিস, চলো। আর হেভি গন্ধ হচ্ছে। হেভি গন্ধ হচ্ছে। এই আইসক্রিম খেয়ে তোর মাকে বলবি যে আমাকে ঘরে বানিয়ে দাও, আর দোকানে তুই খেতে যাবি না আইসক্রিম। ছাতুর আইসক্রিমের জন্য ছাতুর ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে। এখানে আমি ছোলার ছাতু নিয়েছি, ঢেলে নেব। জল দেওয়ার সাথে সাথে আমি কাগজি লেবু রস দিয়ে দেব। কেমন লাগছে বল, কেমন লাগছে? ভালো 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 নয়। বিট লবণ আর দেব গোলমরিচ গুঁড়ো। এই দেখুন আমি এইরকম ঘনত্বের বানিয়েছি ব্যাটারটা। দেখুন দেখুন দেখুন। 3 রকম আইসক্রিমের জন্য 3 রকম ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি শুধু মোল্ডে ঢেলে নেব। ছোলা ছাতু খাই, দৈনিক খাই। হ্যাঁ, তোরা যে আজকে এইভাবে করতেছু, আমার তো দেখে লোভ হয়ে যাচ্ছে। আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিম করতে ছোলা ছাতুর লোভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইসক্রিম তৈরি করার জন্য দেখুন আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আর এইরকম সাইজের আইসক্রিম হবে। আপনারা যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু এরকম আইসক্রিমের মোল্ড পেয়ে যাবেন। আর মোল্ড না পেলে এই যে এখানে আমি 4 কাপ নিয়েছি, এই 4 কাপেও আপনারা তৈরি করতে পারেন। অবশ্যই আমি এখন ছিড়বো। বার কর। এবার সিমাইয়ের ব্যাটারটা দিয়ে দেব। দেখো আরে আজকে কি আইসক্রিম দিবে গো? আইসক্রিমটা বসতে সময় দিতে হবে তো, ফ্রিজে রাখতে হবে, হলে তো দেবো। 2 রকম ব্যাটার ঢেলে নিয়েছি। এবার লাস্টে ছাতুর ব্যাটারটা ঢেলে নেব। পেস্তা বাদাম নিয়েছি কুচি করে। সুজি আর সিমইয়ের আইসক্রিমের ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প অল্প করে। কাঠি দিয়ে পেস্তা বাদামগুলো একটু ভালো করে চারিপাশে ছড়িয়ে দেব। এই আইসক্রিমের কাঠিগুলো আপনারা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। হ্যালো, এইবার আইসক্রিমের মতো দেখতে লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে যে আইসক্রিমের মতো। এবার আইসক্রিম তৈরি হয়ে গেলে হ্যাঁ, খাবেও খাওয়া হবে। ভালো। তৈরি হয়ে গেলে খাওয়া হবে। 3 রকম স্বাদের আইসক্রিম। শুধু যে 6টা বানাবো তা না, 4 কাপ নিয়েছি, 4 কাপেও আমি ব্যাটারগুলো ঢেলে নেব। পেস্তা কুচি, চায়ের কাপের মুখের সমান করে আমি প্যাকেট কেটে নিয়েছি। এই প্যাকেটগুলো মুখে লাগিয়ে নেব। এইভাবে আমি সব মুখগুলো ভালো করে আটকে নেব। পিসিমণি তোমার তো হেভি বুদ্ধি, আমার মাকে এমন করে করতে বলবো। ঠিক আছে, করবি। আমাকে দিবি তো তখন তুই করলে।
ওদেরকে সবাই একটা করে দেবো, বাকি সব আমি খাবো। বলিস কি রে, তোর ভুঁড়ি আরো বেড়ে যাবে। এই গরমকালে সত্যি বন্ধুরা একটা আইসক্রিম খেয়ে কি আর মন ভরে? ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যত খেতে থাকবো মনে হয় খেতেই থাকি। ছাতু খাবে বলে বসে আছে। চায়ের কাপে আর আইসক্রিমের মোল্ডে আমি সব ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো, তাহলে কিন্তু 3 রকম স্বাদের তিন রকম আইসক্রিম হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে জমিয়ে খাবো। তাহলে ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। পূর্বাশা, চলো দাদু। চলো 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 চলো, হ্যালো। 4 থেকে 5 ঘন্টা পরে আমি আসতেছি, এসে আইসক্রিম খাবো, যতগুলো পারি ট্রেনে খাবো। 4 থেকে 5 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে চলে এসেছি। সব বাচ্চারাও এসে গেছে, এবার সবাই মিলে খাবো। চ না রে, হান না রে, তাড়াতাড়ি রে। কটা খাবি? হ্যালো, চলো হ্যালো, আইসক্রিম হয়ে গেল। জমে খাবো। যা গরম, এক্ষুনি গলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি খুলে ফেলি, দিয়ে ফেলবো। এই তুই এদিকে সরাই, আমি দেখতে পাইনি। একে সামনে বসা, তুই তো বড়, তুই পেছনে বস। খাবে বললে দেখো আগে। খুলো নালে গলে যাবে। এই হচ্ছে ছাতুর ও আইসক্রিম। বাবারে বাপ, তাড়াতাড়ি করো, আমি তো ছিলাম। এই হচ্ছে সিমাইয়ের আইসক্রিম। সিমই দেখা যাচ্ছে। এই হচ্ছে সুজির আইসক্রিম। তিনটে একদম দারুণ হয়েছে। এই তো এই দেখুন বন্ধুরা, 3 রকম আইসক্রিম, দেখতে কত সুন্দর লাগছে। সাময়ের আইসক্রিমগুলো দেখুন, দেখতে হয়তো একটু এবড়ো খেবড়ো লাগছে, কিন্তু খেতে ভালো লাগবে। আরে দিবি কখন, খাবো কখন? এই তো এবার কাপের গুলো বের করে নিয়ে দিচ্ছি। দাও, আমিও বের করব। হ্যাঁ, হাতাহাতি করো। সুজির আইসক্রিম, এটা ছাতুর আইসক্রিম। চায়ের কাপে তৈরি করেছে, দেখুন সাইজটা দেখুন কি সুন্দর লাগছে। মা এনো পায়েস, এনো বাটার। তুমি দিয়ে দাও না গো, সবাইকে গলে যাচ্ছে যে, যা গরম। কোনটা খাবি? আমি যাকে এটা। ও দাদু, তুমি কোনটা খাবে? আমাকে এইটা দাও। আমি আরে বুঝতে পারে যে আমি এটা, আমি সিমের পায়েস খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই ছাতুর আইসক্রিমটা কেমন হয়েছে? হেভি। হ্যাঁ, বিচি মানে দারুণ হয়েছে, করে টক টক। ভালো লাগছে, খুব ভালো। একে আমি সুজির আইসক্রিম দিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর খাচ্ছে। ভালো লাগছে, সেই দুধটা গলে ভালো লাগছে। মিষ্টি লাগছে, মিষ্টি। খা। আরে অনেক আইসক্রিম খাইছি, এরকম আইসক্রিম জীবনে খাইনি, আজ এখানে প্রথম গেলাম। ওই দেখো মুখে পেস্তা কুচি পড়ছে। হ্যাঁ, পেস্তা বাদাম খাও। পেস্তা বাদাম খুব ভালো হয়েছে। এখানে এখনো অনেক আইসক্রিম আছে, সবাই খাওয়া হয়ে গেলে আবার সবাইকে একটা একটা করে দেবো, তারপর আমরা খাবো। বাবা, সুজি দাও। দোকান থেকে সুজির আইসক্রিম খেলে সুজি তো মুখে পড়ে না, কি সুন্দর দুধের গন্ধ পাচ্ছি, আবার পেস্তা বাদাম আছে। ছাতুরটাও খুব ভালো লাগছে, টক লাগছে। ছাতু যেরকম দোকানে বানায় সেরকম ভাবেই তো আইসক্রিমটা বানিয়েছিলাম, ওই জন্য এত ভালো লাগে। গরমে তো আপনারা বেলের আইসক্রিম, চিড়ের আইসক্রিম, অনেক রকম আইসক্রিম বানিয়ে খেয়ে থাকেন। তো এইরকম আইসক্রিমগুলো বানিয়ে একবার খেয়ে দেখবেন। আইসক্রিমের মধ্যে নতুনত্ব আছে, আলাদা আলাদা স্বাদ পাবেন, খুব ভালো লাগবে খেতে। সে আবার দুয়াতে দুটো। কখন নিলি? পূর্বাশা, ভালো লাগছে? আরে সিমের আইসক্রিম তো খেলাম, একটা ছাতুর আইসক্রিম দে। দাও দাদুকে। এটাই তো খুব সুন্দর লাগছে রে। আজকের এই 3 রকম আইসক্রিম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গরমকালে আরও নতুন নতুন স্বাদের আইসক্রিম নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার খোলা হচ্ছে। স্নিগ্ধা, গোটা মুখ যে জাবড়ে ফেলেছিস আর জামাটা দেখ ভিজে গেছে।